মুরব্বীদের মধ্যে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ ভাবনগরী আর হজরত পীর সাহেব মধুপুরী দামাত বরাকাতুহুমুল আলিয়া, তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি, মনে হয় আমাদের চাইতে তারা আরো বড় নওজোয়ান, বয়স যদিও 80+, কিন্তু তাদের হিম্মত দেখলে, সাহসিকতা দেখলে সুবহানাল্লাহ, এই বয়সে যে জজবা, এমনকি এই বয়সে এত এত কোরবানিও যাদেরকে টলাতে পারে না। এক মধুপুরের পীর সাহেবের একটা সন্তানও তো বাইরে ছিল না, সব জেলে, একজন ছিল সে আত্মগোপনে, পুরো টাইমটাকে পেরেশানিতে, নিজেও গুলি খেলেন, কপাল থেকে রক্ত ঝরলো, বারবার বাহিনী গেল তাকে গ্রেফতার করে আনতে এবং যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল। কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে, এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন, কপি পেস্ট মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবহু উল্লেখ করবেন, তাও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই, সবগুলো আমি এখানে এনে উল্লেখ করব। তো এরকম মুরব্বীরা যতদিন আছেন, আর নওজোয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম। বৃহৎ কারাগার কেন বললাম জানেন? অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার, কিন্তু না রে ভাই, হক্কানি আলেমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার, বাইরের জগতের চাইতে আরো বড় কারাগার। যারা বের হন, একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই, আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এই যে গরমের মধ্যে এটা যে